ত্রিপুরার হাইকোর্টের এলডিসি, ফরেস্টার, ফরেস্ট গার্ড আবারও এই এক্সামগুলোর জন্য আমি তোমাদের সামনে আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি, যেখানে তোমাদের ভারতীয় ইতিহাস এবং জিওগ্রাফির কিছু কোয়েকশনস রয়েছে, যেগুলো তোমাদের আগামী দিনে যে 26/6/2000 আর 28/6/2026 যে এক্সাম হতে চলেছে, সেই এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঙ্গে তোমাদের ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ক্লাস হতে চলেছে। যারা ওই এলডিসির এক্সামে প্রিপেয়ার মানে তোমাদের এলিজিবিলিটির মধ্যে নাম এসেছে, তোমাদের জন্য এই ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি আরও নিয়ে আসবো যদি তোমাদের ভালো রেসপন্স থাকে। যারা বিশেষ করে অলরেডি অনেক দিন ধরে পড়াশোনা করছো, তোমাদের এখানে প্রিপারেশনটা কতটুক সেটা এই ক্লাস থেকে তোমরা কিছু আইডিয়া করে নিতে পারবে। শুধুমাত্র যে কোয়েকশনসগুলো রয়েছে সেগুলো তোমরা নিজে থেকে আগে ট্রাই করবে এবং আউট অফ এত কত পেয়েছো, মানে আমাদের যে যতগুলো কোয়েকশন রয়েছে তার মধ্যে থেকে তোমরা কতটাই সঠিক আনসার করতে পেরেছো সেটা আমাকে কিন্তু নিশ্চয়ই জানাবে। এখানে তোমাদের কিছু আমি তোমাদের 100 MCQs করাবো, ঠিক আছে। আজকে তার মধ্যে থেকে মিনিমাম 20 কোয়েকশনস এখানে আমরা ডিসকাশন করব। সঙ্গে যারা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড রয়েছে, তোমাদের আরও ক্লাস আমি অলরেডি করিয়ে দিয়েছি, যেগুলো তোমরা আমাদের প্লেলিস্টে দেখে নিতে পারবে। ওইখান থেকে ওই ক্লাসগুলা খুবই গুরুত্বপূর্ণ, দেখতে পারো। তোমাদের কোয়েকশনের প্যাটার্নটাও ওগুলো দেখতে পারবে, কত স্ট্যান্ডার্ড লেভেলের আমরা কোয়েকশনগুলো করাচ্ছি, যেগুলো এক্সামে আসার চান্স 100%। ঠিক আছে, তো সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময়ের মধ্যে আমরা এই ক্লাসটি করিয়ে নেব। সঙ্গে এই সকল এক্সামিনেশনের জন্য যদি তোমাদের যেমন ফরেস্টার, এলডিসি, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, তোমাদের কারো নোটসের প্রয়োজন পড়ে থাকে, কারণ অনেকেই নোটস পারচেস করে থাকে, তোমরা একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। এই যে নাম্বার দেখছো, এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো তাহলে একদম অল্প টাকার মাধ্যমে নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। সঙ্গে এই যে ক্লাসগুলা, এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা আমাদের এই যে টেলিগ্রাম গ্রুপ, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ ওইগুলো জায়গায় যদি জয়েন করে নাও তাহলে ফ্রি অফ কস্ট ওইখানে পেয়ে যাবে, যেগুলো তোমাদের এক্সামের দিক থেকে খুবই ইম্পর্ট্যান্ট হবে। তো ওইগুলোর জন্য নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, জয়েন করে নেবে, তাহলে ওই পিডিএফগুলো তোমরা ফ্রিতে পেয়ে যাবে ওই টেলিগ্রাম গ্রুপে। আজকের যে ফার্স্ট কোয়েকশন সেটা হচ্ছে, প্রত্যেকটা কোয়েকশনের জন্য আমি তোমাদের 5 সেকেন্ডের টাইম দেব। যারা প্রিপারেশন অলরেডি করেছো এলডিসির, তোমরা এখানে দেখবে, ট্রাই করবে কতগুলা সঠিক উত্তর দিতে পারো, তারপর আমাকে মার্কস কিন্তু নিশ্চয়ই জানাবে। সঙ্গে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে, শুরু থেকে এন্ড পর্যন্ত দেখবে। হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মৌরিয়া এম্পায়ার্স? ঠিক আছে, কে প্রতিষ্ঠাতা কে ছিলেন? তোমাদের সামনে এখানে 4টি অপশন আমি দিয়েছি, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী? 5 সেকেন্ডের টাইম তোমাদের সামনে রয়েছে। তো এইখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার বি, চন্দ্রগুপ্ত মৌর্য। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 2, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া? ইন্ডিয়ার দীর্ঘতম নদী কোনটি? এখানেও 4টি অপশনস, গোদাবরী, ব্রহ্মপুত্র, গঙ্গা, যমুনা। এই 4টি অপশনস তোমাদের সামনে রয়েছে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি কী? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর সি, গঙ্গা। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরও কিছু কোয়েকশনস রয়েছে। এই যে যমুনা, এটাকে আমরা বাংলাদেশে কি বলি? এবং এই যে ব্রহ্মপুত্র, এটার উৎপত্তি স্থল কোথায়? এবং অরুণাচল প্রদেশে কি বলা হয় তোমরা জানো? ত্রিশাঙ্ক অরুণাচলে যখন এটা প্রবেশ করে তখন সেটাকে বলা হয়। ঠিক আছে। তোমাদের অরুণাচল এইটা কোথা থেকে তোমাদের স্টার্ট হয় সেটা আমাকে বলবে। এই যে বৃদ্ধ গঙ্গা কাকে বলে? গোদাবরী নদীকে আমরা বৃদ্ধ গঙ্গাও বলি। এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোয়েকশনস। ঠিক আছে। তো এই ব্রহ্মপুত্রের উপরে একটা আইল্যান্ড আছে, ঠিক আছে, এটার নাম মাজুলি। কোথায়? আসামের মধ্যে লোকেটেড। ওকে। দ্য গুপ্তা এম্পায়ার্স ওয়াজ ফাউন্ডেড বাই
কে, গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এখানেও 4টি অপশন রয়েছে। এই 4টির মধ্যে সঠিক উত্তরটি কী? সমুদ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত 1, শ্রীগুপ্ত না সিকন্দাগুপ্ত? এই 4টি অপশনস তোমাদের সামনে রয়েছে। আমি বারবার বলছি, যারা অলরেডি কিছুদিন ধরে স্টাডি করছো, ট্রাই করবে আগে থেকে নিজেরা আনসার যাতে তোমরা দিতে পারো। তো এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে শ্রীগুপ্ত হচ্ছে সঠিক উত্তর, মানে অপশন নাম্বার সি। হুইচ স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন ইন ইন্ডিয়া? যে ভারতের কোন রাজ্যে কোস্টলাইন কি সেটা আমাকে বলতে পারবো? এটা আমাকে বলবে কিন্তু। মহারাষ্ট্র, গুজরাট, অন্ধ্রপ্রদেশ না তামিলনাড়ু? 4টি সমুদ্রের যে কোস্টলাইন ওইটা, ঠিক আছে। সবথেকে বেশি কোথায়? মহারাষ্ট্র, গুজরাটে না অন্ধ্রপ্রদেশে না তামিলনাড়ু? এখানেও 4টি অপশন রয়েছে। তোমাদের সামনে 5 সেকেন্ডের টাইমিং রয়েছে, আমাকে বলো সঠিক উত্তরটি কী। এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের গুজরাট হচ্ছে সঠিক উত্তর, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এটা খুব ইম্পর্টেন্ট হবে, এই যে তামিলনাড়ুর নতুন সিএমকে, এটা আমাকে তোমরা কমেন্ট সেকশনে বলবে। আমি বলে দিচ্ছি উনি কোন পার্টি থেকে। উনি হচ্ছেন টিভিকে পার্টি এবং একজন ফেমাস অ্যাক্টর, এটাও আমি বলে দিচ্ছি। শুধু তোমরা আমাকে ওনার নাম বলবে। এবং এই যে মহারাষ্ট্র, এই মহারাষ্ট্রের গভর্নরের নাম কি আমাকে তোমরা কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। দ্য ব্যাটেল অফ পলাশি ওয়াজ ফাইট ইন, এই যে পলাশির যুদ্ধ সেটা কত সালে হয়েছিল? এখানে 4টি অপশন, 1757, 1764, 1857, 1761। এখানেও 4টি অপশনস রয়েছে। এই 4টির মধ্যে সঠিক উত্তরটি কী হবে? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে 1757 হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। মানে অপশন নম্বর এ হচ্ছে সঠিক উত্তর। আমাকে তোমরা এটা জানাবে, এই যে পলাশির যুদ্ধ হয়েছিল সেটা কার কার মধ্যে হয়েছিল? ঠিক আছে, দুজনের মধ্যেই তো দুজন যে তোমাদের এই ফাইট হয়ে থাকে, তো এ এবং বি, এই এটাকে এবং বিটাকে, এইটা আমাকে বলবে। তোমাদের হুইচ ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া? হাইয়েস্ট পিক ইন্ডিয়ার নন্দা দেবী, কেটু, কাঞ্চনজঙ্ঘা না মাউন্ট এভারেস্ট? এটা একদম ইজি কোয়েকশন, তোমরা আমাকে কমেন্ট সেকশনে এটার আনসার জানাবে, ঠিক আছে। আমি এখানে বলবো না, তোমরা আমাকে জানাবে। হু ওয়াজ নোন এজ দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া? কাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? এখানে 4টি অপশন রয়েছে, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বোস, সর্দার বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহেরু। এই 4জনের মধ্যে কাকে আয়রন ম্যান অফ ইন্ডিয়া বলা হয়? 5 সেকেন্ড তোমাদের সামনে রয়েছে, সঠিক উত্তরটি বলে দাও। এইখানে যে তোমাদের সঠিক উত্তর সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে বলা হয়। আচ্ছা, এই 4জনের কিছু বুকস রয়েছে, ফেমাস বুকস কি আমাকে বলবে, একটি করে নাম বলবে। মহাত্মা গান্ধীর, সুভাষচন্দ্র বোস, সর্দার বল্লভভাই প্যাটেল এবং জওহরলাল নেহেরুর ওনার একটি ফেমাস বুকস রয়েছে, অনেকগুলোই রয়েছে, আমাকে একটি একটি করে বলবে। আচ্ছা, আরেকটি কোয়েকশন, কি ওই বুকটার নাম কি? আচ্ছা, আমার ঠিক মনে আসছে না ওই বুকটার নাম। তোমরা আমাকে এই 4জনের একটা একটা করে আমাকে নাম বলবে, ওকে? কি কি বুক রয়েছে একজনের একটা করে বলবে। হুইচ ইমাজিনারি লাইন ডিভাইডস ইন্ডিয়া ইন্টু 2 অলমোস্ট ইকুয়াল হেল্পস? ঠিক আছে, ইকুয়েটার, ট্রপিক অফ ক্যাপ্রিকনস না ট্রপিক অফ ক্যান্সার না প্রাইম মেরিডাইন? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? ইমাজিনারি লাইন ডিভাইডস এর কথা বলা হচ্ছে, ঠিক আছে।
এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার। আচ্ছা, তোমরা জানো এই যে ট্রপিক অফ ক্যান্সার সেটি সর্বমোট কতগুলো স্টেটের উপর দিয়ে গিয়েছে? আমি তোমাদেরকে দুটি অপশন দিচ্ছি, দুটির মধ্যে সঠিক উত্তর বলবে, 7 এবং 8। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটা কী হবে এবং কোন কোন স্টেট রয়েছে তার মধ্যে থেকে ত্রিপুরা আছে কি না সেটাও আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। আচ্ছা, এই যে প্রাইম মেরিডাইন বলা হয়, মূল মধ্যরেখা, এটি এটি কোন জায়গাকে বলা হয় এটা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। হরুট দ্য অস্ত্রশাস্ত্র কে লিখেছেন? অস্ত্রশাস্ত্র কে রচনা করেছিলেন? চারটি অপশন এখানে তোমাদের সামনে রয়েছে, সঠিক উত্তরখানা কী হবে? তার মধ্যে থেকে সঠিক উত্তরটি আমাকে বলো। 5 সেকেন্ডের টাইম তোমাদের সামনে এখানে রয়েছে। তো তার মধ্যে থেকে যে সঠিক উত্তর সেটা হচ্ছে কৌটিল্য। ঠিক আছে, এই অস্ত্রশাস্ত্রে উনি রচনা করেছিলেন। খুব ইম্পর্টেন্ট কিন্তু এইগুলো এক্সামে আসে। দ্য থার্ড ডেজার্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? এখানে চারটি অপশন আবারও রয়েছে, পাঞ্জাব, গুজরাট, হরিয়ানা, রাজস্থান। এটির মধ্যে সঠিক উত্তরটি কী? দ্য থার ডেজার্ট ইজ লোকেটেড ইন হুইচ স্টেট? তো এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের রাজস্থান হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। হু ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ কিং হর্ষবর্ধনা? রাজা হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? তোমাদের এখানেও চারটি অপশন, সঠিক উত্তরটি কী? কে? কালিদাস হবেন, বনবট হবেন, না হরিসেনা হবেন, না চাঁদ বরদাই হবেন? এই চারটি অপশন, সেটা হচ্ছে বনবট হচ্ছেন সঠিক উত্তর। ঠিক আছে, কবি। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সাইট লুথাল ইজ ইন হুইচ স্টেট? এই যে লতাল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন সেটি কোন স্টেটে? চারটি অপশন, রাজস্থান, তারপর পাঞ্জাব, গুজরাট, না হরিয়ানার মধ্যে এই লতালটি কোথায় পড়ে? তো এইখানে যে সঠিক উত্তর সেটা কি হবে? সেটা হবে গুজরাটের মধ্যে পড়ে। আচ্ছা, এই আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানাবে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের কবে মানে ওইটার খোঁজ হয় এবং কে খোঁজ করেন? মহেঞ্জোদারোকে আমরা আর কি নামে জানি, এটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলবে। হু বিল্ট দ্য ফেমাস সান টেম্পল এট কোনার্ক? কোনার্কের মধ্যে যে ফেমাস সান টেম্পল সেটা কে বানান? ঠিক আছে, এই চারটি অপশন, প্রথম নরসিংহদেব, রাজরাজ চোল মানে রাজরাজ চোলা যাকে বলা হয়, চন্দ্রগুপ্ত টু, না আকবর? এখানেও চারটি অপশন, 5 সেকেন্ডের টাইম তোমাদের সামনে। আউট অফ 21 মনে হয় কোয়েকশন, তার মধ্যে দিয়ে কত পেয়েছো আমাকে কিন্তু জানাবে। তো এটার যে সঠিক উত্তর, প্রথম নরসিংহদেব হচ্ছেন সঠিক উত্তর। হুইচ রুলার ইন্ট্রোডিউসড দ্য সিলভার কয়েন কল্ড রুপিয়া? কে, কোন রুলার ইন্ট্রোডিউস করেছিলেন? আকবর করেছিলেন, শেরশাহ সুরি করেছিলেন, না আলাউদ্দিন খলজি করেছিলেন, না শাহজাহান করেছিলেন? চারটি সিলভার কয়েন কল্ড রুপিয়া কে করেছিলেন? এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে শেরশাহ সুরি, উনি এটা ইন্ট্রোডিউস করেছিলেন, সিলভার কয়েন কল্ড রুপিয়া। ওকে। তারপর ইন হুইচ ইয়ার ডিড দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপট টেক প্লেস? কবে হয়েছিল? 1526, 1556, 1761, না 1191? এখানে চারটি অপশন, পানিপতের যুদ্ধ, ফার্স্ট ব্যাটেল অফ পানিপত। আর আগে কি বলেছিলাম? পলাশি। সেটা কার কার মধ্যে হয়েছিল এটা আমাকে বলবে। ঠিক আছে, পানিপতের হয়েছিল 1526। এইটা কার কার মধ্যে হয়েছিল? এই যে পানিপতের ব্যাটেল, এইটাও আমাকে কমেন্ট সেকশনে বলবে। হু ওয়াজ দ্য ফার্স্ট ফিমেল রুলার অফ দ্য দিল্লি সুলতানা? দিল্লি সুলতানার ফার্স্ট ফিমেল মানে প্রথম মহিলা রুলার কে ছিলেন? এখানে চারজনের নাম রয়েছে।
এই কোয়েকশনটা অনেক সময় এক্সামে আসে, বিশেষ করে অনেকেই এখানে এই আরেকটি অপশন, এই যে এই অপশনটা সবসময় ক্লিক করে আসে, তো এটা কি সঠিক? না, এটা হচ্ছে রাজিয়া সুলতানা ফার্স্ট, উনার পরে আর কেউ হননি, উনার পর এই রানী লক্ষ্মীবাই, ঠিক আছে। হুইচ বেদা কন্টেন্স দ্য ফেমাস গায়ত্রী মন্ত্র? কোন বেদার মধ্যে, কতগুলা বেদা আছে এখানে রয়েছে, ঋগ্বেদা, সামবেদা, যজুর্বেদা, অথর্ববেদা রয়েছে। তো তার মধ্যে থেকে যে ফেমাস গায়ত্রী মন্ত্র সেটা কোন বেদার মধ্যে রয়েছে, সেটা আই থিঙ্ক তোমরা ভেদার যে টপিকটা এটা সকলে পড়েছো, তো এইটা রয়েছে তোমাদের ঋগ্বেদার মধ্যে। আচ্ছা, এই যে তোমাদের ডিজিজ এখান থেকে কোন ভেদার মধ্যে আসে সেটা বলবে। সঙ্গে তোমাদের আরও একটি কি বলবো, মিউজিক এই ডিজিজ অ্যান্ড মিউজিক এটা কোন ভেদার মধ্যে আসে, এই দুটি, এটাও আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। হু ফাউন্ডেড দ্য ব্রহ্ম সমাজ? এটা একদম ইজি, তোমরা সকলে জানো। এটার আনসার কী হবে, সেটার এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই। কি হবে এটার যে সঠিক উত্তর সেটা হবে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথা কে চালু করেছিলেন আমাকে বলবে। তোমাদের হোয়েন ডিড দ্য জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি টেক প্লেস? কবে, কোন ডেটে? আমাকে কেউ বলতে পারবে কি কমেন্ট সেকশনে যে অ্যাকচুয়ালি জালিয়ানওয়ালাবাগ হয়েছিল কে, তখনকার ভাইসরয় কে ছিলেন, এইটাও আমাকে কমেন্ট সেকশনে বলবে। জালিয়ানওয়ালাবাগ কত 1990-তে হবে, এটা তোমরা সকলে জানো, কিন্তু কোন ডেটে? 1919-এর এপ্রিলের 13 তারিখে এই জালিয়ানওয়ালাবাগ ম্যাসাক্রি হয়েছিল। কেন হয়েছিল আমাকে কমেন্টসে বলবে, এবং ওই সময়কার ভাইসরয় কে ছিলেন এইটাও বলবে। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার ফার্স্ট গভর্নর জেনারেল কে ছিলেন? এখানে 4টি অপশন এক্সামে খুব আসে, কিন্তু লর্ড মাউন্টব্যাটেন, সি রাজা গোপালাচারী, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, না জওহরলাল নেহেরু। 4টি অপশন, সঠিক উত্তর লর্ড মাউন্টব্যাটেন, ঠিক আছে। তারপর হুইচ মুভমেন্ট স্টার্টেড উইথ দ্য ডান্ডি মার্চ? ডান্ডি মার্চ তোমরা জানো কি, এটা নন কর্পোরেশন মুভমেন্ট ছিল, না সিভিল ডিজলভিডিয়েন্স মুভমেন্ট ছিল, না তোমার কুইট ইন্ডিয়া মুভমেন্ট ছিল, এবং না স্বদেশী মুভমেন্ট ছিল? এটা ডান্ডি মার্চটা এটা সিভিল ডিজোভিডিয়েন্স মুভমেন্ট ছিল, ঠিক আছে। আচ্ছা, এই যে কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট এটা কেন হয়েছিল আমাকে কমেন্ট সেকশনে, আর এই নন কর্পোরেশন মুভমেন্ট কবে স্টার্ট হয়েছিল এটা বলবে, এবং কোয়াইট ইন্ডিয়া মুভমেন্ট কেন এবং কোথা থেকে স্টার্ট হয়েছিল। ওকে, তো এই 21 কোয়েকশন আমি তোমাদের জন্য আজকে নিয়ে আসলাম, আর আগামী দিনে আরও নিয়ে আসবো যদি তোমাদের ভালো রেসপন্স থাকে। শুধু রিকোয়েস্ট একটাই থাকবে, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে, এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সঙ্গে আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল ওইগুলো জয়েন করে নেবে, এবং এই ভিডিওটি ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং সবাই এই ভিডিওটি দেখতে পারে। কিছু না হলে ওদের এক্সামিনেশনে হেল্প হবে। আর আমাকে অবশ্যই জানাবে যে আউট অফ 21 তোমরা কত মার্কস স্কোর করতে পেরেছো। সবাইকে থ্যাংক ইউ।